দিছি, রিসালাতের দায়িত্ব দিছি, দাওয়াতের দায়িত্ব দিছি, হেফাজত করব আমি আল্লাহ তাআলা, দায়িত্ব দিছি আপনাকে আমি আল্লাহ তাআলা, হেফাজত করব আমি আল্লাহ তাআলা। আপনাকে যে নবুয়তের মিশন দিছি, দাওয়াতের মিশন দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠাইছি, এটা পুরা করব আমি আল্লাহ। সুতরাং হে নবী, আপনি সর্ব অবস্থায় আমার উপরে ভরসা করেন, বলেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই জন্য যে ইমানদার হয় তার 24 ঘন্টা জবানে এটা চালু থাকতো, জবানে ইয়াকিনে সর্ব অবস্থা চালু থাকতো, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ, হাসবি আল্লাহ হাসবি আল্লাহ। সব ব্যাপারে কার উপরে ভরসা? সুখেও আল্লাহর উপরে ভরসা, দুঃখের দিনেও আল্লাহর উপরে ভরসা, সুখের দিনেও আল্লাহর উপরে ভরসা। আল্লাহ ছাড়া আমাদের দুসরা কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া দুসরা কোনো আমাদের মুরব্বি নাই, আল্লাহ ছাড়া দুসরা কোনো আমাদেরকে রক্ষাকারী নাই। আল্লাহ বলেন পাক্কা ইমানদারের আলামত হলো সর্ব অবস্থায় ভরসা করে কার উপরে? জোরে বলেন, সর্ব অবস্থায় ভরসা করে কার উপরে? এই গেল তিনটা। এখন একটা হলো দিলের বিশ্বাস, অন্তরের বিশ্বাস, অন্তরের মজা, বুঝছেন? এখন অন্তরের বিশ্বাস, অন্তরের মজা যখন হয়, তখন যখন যার ঈমান পুক্তা হয়, ঈমান দৃঢ় হয়, ঈমানের নূর যখন আসে, তখন অটোমেটিক তার আমলের মধ্যে মজা লাগেনি না লাগে না? যেটা বলেন লাগেনি না লাগে না? আর ঈমান হলে আসল পুরি, এটার মধ্যে যদি বেজাল থাকে আমলের মধ্যে কোনোদিন স্বাদ পাবে না। ঈমানের মজা কি? যখন ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে, কোনোদিন শিরিক করবে না, আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত ধর্ম দ্বীনের উপরে সন্তুষ্ট থাকবে, আগুনে ঝাঁপ দিবে তবুও দ্বীন থেকে ফিরবে না। পাক্কা ইমানদার কেমন হয়? পাক্কা মুসলমান কেমন হয়? যে তার সামনে যত দুনিয়াবি লোভনীয় অফার হোক, তার সামনে আযাব আসুক, তার সামনে গজব আসুক, তার সামনে নাস্তিক মুরতাদ বেঈমানদের যত শক্তির মহড়া হোক, জেলের শাস্তি আসুক, যত কিছু আসুক, গুলি আসুক, কিন্তু সর্ব অবস্থায় ঈমানের উপরে অটল থাকবে, যে ঈমানের মজা পাইছে। সুবহানাল্লাহ বলেন, যে ঈমানের মজা পাইছে। যখন ঈমানের মজা পায়, আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পাক্কা ঈমানের আলামত শুধু ঈমানের মজা, ঈমানের নূর, তার ভিতরে সীমাবদ্ধ না। যখন ঈমানের মজা পাইছে, ঈমানের নূর পাইছে, তখন তারা নামাজও কায়েম করে, আবার যাকাতও দেয়, আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহ তাআলা তো আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন মৌলিক, একটা হলো আমাদের জান আর একটা হলো মাল। আল্লাহ তাআলার গোলামি জান দিয়া করতে হয়, মাল দিয়া করতে হয়, ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা দুইও গোলামির কথাই বলে দিয়েছেন। নিজের শরীর দিয়া, জিসিম দিয়া ইবাদত, নামাজ। নামাজ কি দিয়ে করে? দেখবেন না, হাত পা কপাল সারা এন্টার বডি, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত আমাদের পুরাটা বডির প্রতিটা অংশই আল্লাহ তাআলার সামনে সিজদা করে। সুবহানাল্লাহ বলেন। আমাদের পুরা বডি আল্লাহ তাআলার সামনে সারেন্ডার করে দাঁড়ায়, আমাদের পুরা বডি আল্লাহ তাআলার সামনে রুকু করে। তো বندگی একটা হলো শরীর দিয়ে, আর একটা অর্থ দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জান আর মাল দুটোটা দিয়ে আল্লাহর বندگی, দুটোটার কথাই আল্লাহ বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বডি দিয়ে আল্লাহর ইবাদত নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন। এখন নামাজের কথা যে কইছেন, আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, ইকামতেস সালাত, নামাজ কায়েম করা, নামাজ পড়ার কথা বলছেন। এর কথা কইছে? জোরে বলেন, এর কথা? নামাজ কায়েম করা কারে কয়? নামাজ কায়েম করা কয় নামাজের যতগুলি শর্ত আছে সমস্ত শর্ত পুরা কইরা, নামাজের সমস্ত হক আদায় কইরা, নামাজের ভিতরের যতগুলি ওয়াজিব ফরজ সুন্নাত আমল আছে সমস্ত আমলের সাথে ইতমিনানের সাথে খুশু হুজুর সাথে মনোনিবেশ করে
একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়ছে। একদিকে শরীর হাজির আর একদিকে মন হাজির। শরীর আর মনকে একসাথে জমাইয়া নামাজের যতগুলি মাসালা মাসাইল আছে সব আপন আপন জায়গায় ঠিক রেখা, দাঁড়ানোর জায়গায় ঠিক মতে দাঁড়াইয়া, হাত বান্ধার জায়গায় ঠিক মতে হাত বান্ধা, তালিমার সময় হাত ঠিক মতে উড়াইয়া, রুকুর সময় রুকু ঠিক মতে কইরা, সেজদার সময় সেজদা ঠিক মতে কইরা, নামাজের প্রতিটা নিয়মকে হক আদায় করে যখন বান্দা পালন করে, এটাকে বলে একামতে সালাত। কথা বুঝছেন? এখন একামতে সালাত বুঝছেন? আমরা দেশে সাংঘাতিক একামতে সালাত আছে। কারিয়া বাজারও গফ করছে, নামাজ আরম্ভ হয়ে গেছে, তালিমা তো নাই হল, এর ফলে হে গফ করে ওই দিক কেন ইমাম সাহেব কোন সময় রুকু যায়। মামাদের না আসেন এরকম জুমার নামাজের সময় মুসল্লি বহুত পাওয়া যায়, কারণ তাই তো সাপ্তাহিক মুসল্লি আইবো, আইয়া দুষ্টামি করতে থাকবো, গফ করতে থাকবো, পুরাও দুষ্টামি করে, জোয়ানেও করে, ফুলাবানেও করে, সব একাকার হয়ে গেছে। কারিয়া গফ করতে যেই খালি ইমাম সাহেব রুকুত গেল, রমজানে তারা পিতারও বেশি হয়, যেই খালি রুকুত গেলে এই সময় দুমুর 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 মসজিদে আওয়াজ বোঝা যায় জিলে দৌড়তেছে, আছে না নাই? দৌড় যে শুরু হয়েছে দুমুর, আর দুতলা মসজিদ যদি বোঝা যাবে সাত ভাইকে বলতেছে যে দৌড়ে কেড়ে কোনো মতে বাটটা লইলে সামাইরা বাট, সামারের বাট বুঝেন নি? সামারের বাট বুঝেন না? মরা গরু পরে রয়েছে, এখন সামার বলতে নিয়ম করছে একটা, গোড়া মোড়ে পরে থাকলে তো সবই দৌড় দিব, কেটা আগে যাইতে পারে। সামার সালাক বেশি, এটা ঠ্যাং একটা বাঙ্গা দৌড়ের মধ্যে পড়ে গেছে ফিসে, অন করছে কি তা তো আছে লাডি লাডি ভোট দিয়ে দৌড়ে দৌড়, তখন করছে কি তা ফিসের থেকে এর আগে আরো তিনজন ফিসের থেকে লাডিটা লাডির মাথাটা গরু ছড়ল দিয়া কয়ে তোরা তিনজন আমার আগে থাকলে কিন্তু বাড় আমার ও কেমনে লাডি দেখো ওই যে লাডি মানে তিনজনে ফিসে দেখছে। এরকম সাময়িরা বাড়ের মতো আমরা দেশে এরকম কিছু মুসল্লি আছে, অবহেলা করে বারিন্দার সময় কাটাবো, বাইরে গফ করবো, বেশিরভাগ রমজানে তারা বিষয় এইরকম নামাজ আল্লাহর কোনো দরকার নাই, আল্লাহর ঠেকা লাগছে। এটার নাম একামতে সালাত নয়, পাক্কা নামাজি হবে যে নামাজের সমস্ত শর্ত শরায়েত সুন্নাত ওয়াজিব ফরজকে সুন্দরভাবে পালন করবে, ইতমিনানের সাথে রুকু করবে, ইতমিনানের সাথে সিজদা করবে, ইতমিনানের সাথে কিরাত করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝা যায় মুরগের ঠুকু দিতাছে, রুকু যে দিতাছে বুঝা যায় ঠুকরাইতাছে। এমন অবস্থা আছে না কিছু মানুষের, ফট করে কিতা যে করছে না ঠুক হলো না কিছুই না, আসলে কেরাত করছে না করছে না না এমনি খারাপ হয়েছে। এরপরে তো রুকু করলো, এক তসবিও ফরন জানে উঠে গেছে, কিতা নামাজ পড়ছে। আচ্ছা আল্লাহ তাআলা কোরআনে কইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোরআনের আয়াত নেই, ভালো করে বুঝছেন। আপনারা ফাজাইল আহমদ পড়েন, আপনারা তালিম হয় তো কি আছে, আল্লাহ কইছে নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে কি করে বিরত রাখে। এটা না আয়াতের অর্থ, এই ওয়াজে তো আমরা শুনছি। এখন কই অমুক বেটা জীবন হতে দেখি না নামাজ ছাড়ছে, সব সময় যে নামাজ পড়ে ঘুষ হতো ছাড়ে, কথা বলেন সব সময় নামাজ পড়ে, খালি নামাজ নেই, বাপ রে বাপ, পরিষদের স্বভাব, খালি নামাজ নেই, মসজিদের স্বভাব, খালি নামাজ নেই, সব আছে, দাড়িও আছে, কিন্তু সুদের কারবারও তার এমনি খুব নামাজি। ইজাত নামাজে আমাদের দেশে আছে না নাই? কথা কয় না, ঘুষের কারবারি আবার নামাজি হোক, এরকম নামাজে আমাদের দেশে আছে না নাই? নামাজও পড়ে আবার আইলো কাটে, ইজাত নামাজে আছে না নাই? নামাজও পড়ে আবার ওজনেও কম দেয়, ইজাত নামাজে আছে না? সাহাবায়ে কেরাম হুজুরকে জিজ্ঞেস করছেন, হুজুর মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাত লাহু। হুজুরের উত্তর, সাহাবায়ে কেরাম কি জিজ্ঞেস করছেন, হুজুর আমরা এরকম বহুত মানুষ দেখি
নামাজে তাদেরকে অন্যায় কাজ থেকে অশ্লীল কাজ থেকে বিরত করে না, কিন্তু কোরআনের আয়াত তো আল্লাহ বলেছে নামাজে অশ্লীল কাজ থেকে বিরত করে। তাইলে আল্লাহর আয়াত আল্লাহর কথা বাস্তবে তো মিলে না। সাহাবারা নবীর প্রশ্ন করছে কত আগে, ১,৫০০ বছর আগে, আর এই জমানাত আপনার ভিতরে প্রশ্ন আছে না নাই? আমরা ভিতরে প্রশ্ন আছে না নাই? আমাদের সমাজে এরকম বহুত মানুষে দেখি অন্যায় অপরাধ অশ্লীল, মুখ এমন খারাপের খারাপ, বাজারে গেলে রাস্তা বাজার গান্দা করে হে গাইলের শুনে আবার নামাজ, এরকম আছে না নাই? সব অশ্লীল কামও করতেছে আবার নামাজও পড়ে। তাহলে আল্লাহ যে কইছে নামাজে অশ্লীল কাম থেকে বিরত রাখে, এটা তো হইল না, বাস্তবে আল্লাহর কথা মিলল না। সাহাবারা নবীর প্রশ্ন করছে, হুজুর কি উত্তর দিছে? মাল্লাম তানহাউ সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিছে, আরে যার নামাজ যাকে অশ্লীল কাম থেকে তাকে বিরত করতে পারে না, যার নামাজ যাকে সুদের থেকে বিরত করতে পারে না, ঘুষের থেকে বিরত করতে পারে না, চুরি ডাকাতের থেকে বিরত রাখতে পারে না, জিনার থেকে বিরত রাখতে না, অশ্লীল আচরণ থেকে গালিগালাজ থেকে বিরত রাখতে পারে না, তার নামাজি হয় না। আমার কথা বুঝেন না? ঘুমাইতেছে? হ্যাঁ, যারা অশ্লীল কাম থেকে নামাজে ফিরাইছে না, হে যা অতদিন নামাজ পড়ছে 40 বছর 30 বছর, একটা নামাজ হয়েছে। আল্লাহ আল্লাহ, আমরা সমাজে এরকম বহু মানুষ আছে আপনারা জানেন না, খেয়াল করে দেখবেন 40 বছর ধরে নামাজ পড়তেছে, তার ওযুই ঠিক মতো করে না। মা আছে না নাই? এরকম বহু মানুষ আমি নিজে ভুল ধরাই দিছি, ওযু করছে অত্যন্ত পর্যন্ত ওযু করছে, বেটার কোনি সাদা হয়ে গেছে। হে যে কোনির ই পর্যন্ত যে দৌড় লাগবো, কোনির উপর পর্যন্ত জানিই না, জানলেও সতর্ক না, ধইছে না। সারা জীবন যে ওযু করছে, একটা নামাজ দিয়েছে, আপনারাই বদুয়া দেন। ওযু করতে ফরজ কোন পর্যন্ত? এটা নফল না সুন্নত না, ফরজ। ওযু ধুইতে হবে কোথায়? কোনির উপর পর্যন্ত, এই যে কোনির উপর পর্যন্ত। হেক দইছে কোনির নিচ পর্যন্ত, কোনি ভিজাইছে, তার ওযু হইছে। এরকম বহু মানুষ আছে ফাউডা দৌড়টা মাইরা যায়, ক্ষেত থেকে আইছে এনে বাজার থেকে আইছে, জমা ছুটতে যেতেছে, তাড়াহুড়া করে গিয়ে ওযুখানা দিয়ে ফাউ দইছে, দুই টাকনুর যে উঁচা জায়গাটা আছে না শুকা শুকা, এই দুই উঁচা জায়গাও শুকনা, পিছের মুড়ার মাথাও শুকনা, ফাউ কিন্তু ধুয়ে দিয়েছে। টাকনু উঁচা উঁচা যে দুইটা চুকা চুকা, এটার উপর পর্যন্ত ধরতে করতে হবে, দুটো চুকা জায়গা ভিজতে হবে, পাওয়ার মুড়া ভিজতে হবে। অনেক আমরা যারা খেতে খামারে কাজ করে তাদের পায়ের মধ্যে খাইয়া যায় চামড়া, ঠিক না? এটা একদম শুকনা খসখসা থাকে, এটারে আপনি শুধু পানি ঢাইলে দিলে জীবনও পানি পৌঁছবে না। এই অবস্থার মধ্যে কি করতে হয়? দালাক 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 আরবিতে বলে হাত দিয়ে মাজতে হবে, মাজা পানি পৌঁছাইতে হবে, আঙ্গুলের ফাঁকগুলির মধ্যে পানি পৌঁছাইতে হবে, পায়ের আঙ্গুলের ফাঁকগুলির মধ্যে কিচ্ছু না। ফেকলে গেরিছে বেটা, ফেকের ভিতরে পানি ঢুকবে কেমনে? হ্যাঁ, এগুলির মধ্যে কোনো সতর্ক না, সাংঘাতিক নামাজি। তাহলে তারা যে পর্যন্ত নামাজে কোনো কাম হইতেছে না, তারা এই নামাজে তারা অশ্লীল কাম থেকে ফিরাইবে কেমনে? আমি আপনাদেরকে কসম দিয়ে বললাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম দিয়ে বললাম, যদি কোনো মানুষ নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত খুশু হুজুর সাথে ইত্মিনানের সাথে আল্লাহকে হাজির নাজির রাখা আল্লাহকে ভয় করে যদি প্রকৃতপক্ষে ওযুর হক আদায় করে ওযু করে, যদি আল্লাহর কোনো বান্দা 40 দিন একাধারে তাকবীর উলার সাথে নামাজ পড়ে, ওই বান্দা আল্লাহ তাআলার ওলি হয়ে যাবে, আর কোনোদিন গুনাহ করতে পারে না, পারে না, পারে না। যদি পাক্কা নামাজি হয় কোনোদিন গুনাহ করতে পারে না, আল্লাহ তাআলা তাকে অবশ্যই গুনাহ থেকে হেফাজত করে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ এই কথা বলেন না যারা নামাজ পড়ে, আল্লাহ বলেন যারা নামাজ কায়েম করে, আল্লাযীনা ইউকিমুস সালাত ওয়া ইউতুনাজ যাকাত, আল্লাযীনা ইউকিমুস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহ তাআলা তাদেরকে যা রিজিক দিয়েছে এটার থেকে তারা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে। আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা অর্থ হলো যদি তার উপরে যাকাত ফরজ হয়, যাকাত পরিমাণ মালের মালিক হয়, যদি যাকাত দেয় তো আল্লাহ তাআলার ফরজ বিধানকে পালন করলো, যদি যাকাত না দেয় তো আল্লাহ তাআলার মালের উপরে যে ফরজ বিধান ছিল এটা তরক করলো, তাহলে খাঁটি ইমানদার হতে পারবে।
কি তার উপরে ফরজ না? এমন বান্দা আছে না বহু, যাকাত ফরজ না কিন্তু টুটাফাটা যাই কিছু আছে তার এটার থেকে আল্লাহ তাআলা রাস্তায় খরচ করে। এখানে খরচ করার অর্থ হইল ফরজ ওয়াজিব এরপরে অতিরিক্ত নফল খরচ, অর্থাৎ ফকির মিসকিন এদেরকে সাহায্য সহযোগিতা করা, মসজিদে খরচ করা, মাদ্রাসায় খরচ করা, কোনো দুঃখী মানুষের খরচ। আবার বলেন তো মনে আছে না 1 নম্বরে কিতাব ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর ভালো করে এখন মনে করে লইয়া যান সব বাড়িতে গেলে যদি ভাবি সব জিগায় সাসিয়ার মামি জিগায় যাতে ঠিক মতো সব চলতে পারে, কারণ মাইকের আওয়াজ কিন্তু বড় যাইতেছে হেরা শুনতেছে। আপনি যে কি যা সবক লইছেন বড় গিয়া যদি ভাবি সব টেস্ট করে তাই কিন্তু ধরা খেয়ে যাবে। এখানে ঘুমাইয়া শুনছেন না হজাক থেকে শুনছেন। 1 নম্বর ওয়াইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার জিকির হয়, আল্লাহর আলোচনা হয়, আল্লাহর বরত্বের আলোচনা হয়, আল্লাহর ভয়ে ভীত হয়ে অন্তর নরম হয়। 1 নম্বর পাক্কা ঈমানদারের আলামত। 2 নম্বর যখন তাদের সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াতের আয়াতের আসর তাদের দিলের ভিতরে এমন হয় যে তাদের ঈমান বাড়তে থাকে। ঈমান বাড়ে কেমনে? এটার কি কোনো মিটার আছে? ঈমান কি দুনিয়া চাউল বাড়ে, ধান বাড়ে, কত কিছু বাড়ে, মানুষ বাড়ে, সূর্য থেকে বড় হয়। ঈমান কেমনে বাড়ে? চোখে কোনোদিন দেখা যায়? চোখে দেখা যায় না। এখন আপনারা জিজ্ঞেস করবেন কইছেন তো ঈমান বাড়ে, ঈমান কেমনে বাড়ে? বুঝতাম কেমনে? এটা একটা কথা না? হ্যাঁ, ঈমান কেমনে বাড়ে এটা বুঝবেন কেমনে? এটা বুঝবেন হলো অতদিন ফরজ নামাজ পড়ছেন ভালো লাগছে, এখন কয়দিন পরে ফরজ নামাজ ঠিক মতো পড়তে পড়তে এখন দেখা যায় নফল নামাজ পড়তে